সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত এই নতুন বইয়ে আজকে আমরা 25 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর ক্লাসে আছি। আর দ্বিতীয় নম্বর ক্লাসে প্রথমে সাধারণত শব্দকোষ দিয়ে শুরু হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন অহুই মানে হচ্ছে শব্দকোষ, ই মানে হচ্ছে দুই নম্বর যে শব্দকোষটা আছে সেটা দেখতে পাচ্ছেন প্রোগ্রাম মানে প্রোগ্রাম, ইয়ং অর্থাৎ ব্যবহারের ফাংবক পদ্ধতি, কোয়ালিয়ন সম্পর্কিত অহুই শব্দকোষ অর্থাৎ প্রোগ্রাম আর কি ব্যবহারের যে পদ্ধতিগুলো সেইটা সম্পর্কিত যে শব্দগুলো আছে এই শব্দগুলো আর কি এখানে দেয়া আছে সেটা আমরা আর কি দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে সুয়াবুল থুত্তা অর্থাৎ ক্লাস শোনা। সুয়াবুল থুত্তা এটার অর্থ কি? সুয়াব মানে হচ্ছে ক্লাস, তার সাথে একটা পার্টিকেল যুক্ত হয়ে সুয়াবুল থুত্তা ক্লাস শোনা। এরপরে যেটা বলছে সাংদামুল থুত্তা, এই সাংদাম শব্দ অর্থ কি? পরামর্শ। সাংদাম শব্দের অর্থ হচ্ছে পরামর্শ, থুত্তা মানে শোনা, পরামর্শ শোনা এই বিষয়টা বলছে। এরপরে যেটা বলছে থুং ইয়ক, এই থুং ইয়ক মানে ব্যাখ্যা, ছবি সুরুল সেবা, ব্যাখ্যা সেবা, ইয়ং হাদা ব্যবহার করা, ইয়ং হাদা ব্যবহার করা মানে ব্যাখ্যার যে সেবাটা সেইটা মূলত ব্যবহার করার বিষয়টা এখানে বলা হয়েছে। এরপরে যেটা বলা হয়েছে হ্যাংসায়ে মানে অনুষ্ঠানে, সামিও আদা মানে অংশগ্রহণ করা, অনুষ্ঠানে কি করা? অনুষ্ঠানে অংশগ্রহণ করা, বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো হয় সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিষয়টা এখানে বলা হয়েছে। এখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার করছে মুরিও। এই মুরিও শব্দের অর্থ একদম ফ্রি, যেটাতে কোনো টাকা পয়সা প্রয়োজন হয় না। জিল্লিও রুল, জিল্লিও মানে চিকিৎসা, জিল্লিও রুল চিকিৎসা, ফাত্তা গ্রহণ করা, তার মানে একদমই ফ্রি, কোনো টাকাবিহীন বিনা পয়সায় চিকিৎসা গ্রহণ করার বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যেটা বলছে ঝা ওয়ান ফংসারুল হাদা, ঝাওয়ান ফংসারুল হাদা শব্দের অর্থ স্বেচ্ছাসেবকের কাজ করা, তাহলে এটাকে আমরা কি বলি? ভলেন্টিয়ার। তো এটা মূলত ঝাওয়ান ফংসারুল হাদা অর্থাৎ স্বেচ্ছাসেবকের কাজ করার বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এরপরে যেটাকে দেখতে পাচ্ছি তল্লিদা, তল্লিদা, এই তল্লিদা শব্দের অর্থ আমরা জানি কোনো কিছু কাঁপা বা কম্পন, হ্যাঁ কেঁপে ওঠা এরকম তল্লিদা। তারপরে খকচংহাদা শব্দের অর্থ কি? দুশ্চিন্তা করা, দুশ্চিন্তা করা। তারপর বলছে খাত্তা জুদা, এই খাত্তা জুদা শব্দের অর্থ এনে দেওয়া, এরকমটা অর্থ দেয়, নিয়ে এসে দেওয়া, কোনো কিছু এনে দেওয়া বা নিয়ে এসে দেওয়ার অর্থ প্রকাশ করে থাকে। তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি মূলত বলা হয়েছে খুরিমুল ছবি ফোগো দেখে, থেহওয়ারুল আলোচনা ওয়ানচং হচ্ছে সম্পন্ন করুন। ছবি দেখে একটু খেয়াল করেন, খুরিমুল ছবি ফোগো দেখে, থেহওয়ারুল আলোচনা ওয়ানচং হাসেও সম্পন্ন করুন। তাহলে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এখানে ছবিগুলো দেখব এবং আলোচনাগুলো কি করব? সম্পূর্ণ করার চেষ্টা করব। তবে এই জিনিসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন হয়তোবা বিষয়গুলো অত্যন্ত সোজা বিষয়। যদিও এখানে দেখে মনে হবে যে আর কি কঠিন, তবে আসলে এতটা কঠিন না, সহজ বিষয়। তো দেখেন প্রথমে যেটা বলা হয়েছে অতক্ষে কিভাবে বসিয়াছ এসেছেন। তো আসলে কিভাবে এসেছেন এই অর্থটা আমরা করব না, আমরা অর্থ করব কেন এসেছেন বা কি জন্য বা কি দরকারে এসেছেন এরকম অর্থ করব, ঠিক আছে? তো এখানে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রি যে চিকিৎসা, সেই চিকিৎসার বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে তাই যদি হয় তাহলে এখানে কি বলবেন যে ফ্রি চিকিৎসা ফাত, তাহলে আমরা এখানে যদি লিখি মুরিও, ওখানে যেটা আছে সেটাই কমন কপি করে দিয়ে দিতে পারেন, মুরিও ফ্রি বা ফ্রি, ঠিক আছে? ঝিল্লিও, এটা ঝিনলিও উচ্চারণ করবেন, কিন্তু এটা সঠিক উচ্চারণ ঝিল্লিও, কারণ নিউনের পরে রিউল অথবা রিউলের পরে নিউন অথবা রিউলের পরে রিউল এরকম যদি থাকে সেক্ষেত্রে মূলত লয় লয় হয়, এটা আর কি হয়ে থাকে। তাহলে এখানে বলছে ঝিল্লিও অর্থাৎ চিকিৎসা, ফাত একটু যদি খেয়াল করেন ফাত মানে কি? গ্রহণ। তাহলে এই ফাত মানে গ্রহণ, তাহলে গ্রহণ। তার সাথে একটু দেখেন যেহেতু বিষয়টা বলছে এই গো শিপ, এই গো শিপ তো এখানে আছেই, তাহলে এখানে হলো ফাত, এই ফাত শব্দে এই গো এর সাথে যুক্ত হয়ে যাবে, হ্যাঁ ফাত গো শিভস অর্থাৎ ফ্রি চিকিৎসা গ্রহণ করতে এসেছি, এটা। তো এইটার আলোকে আমরা বাকিগুলো যদি দেখি আনিও হাসেও অর্থাৎ হ্যালো। তারপর বলছে থুং ইয়ক সাংদাম অর্থাৎ ব্যাখ্যা, এই যে থুং ইয়ক সাংদাম জিওন সেন্তো এমনিদা অর্থাৎ থং ইয়ক শব্দটা আসলে আমরা সাধারণত ব্যাখ্যা আর কি পরামর্শ, এই যে সাংদাম মানে পরামর্শ বোঝায়, আর থং ইয়ক মানে ব্যাখ্যা, ব্যাখ্যা পরামর্শ
জিওন সহায়তা কেন্দ্র, হ্যাঁ সেন্টো মানে কেন্দ্র। তাহলে এখানে বিষয়টা এরকম বলছে ব্যাখ্যা পরামর্শ কেন্দ্র, হ্যাঁ। তাহলে ধরেন আপনি এটা কাউকে জিজ্ঞেস করলেন যে এটা ব্যাখ্যা পরামর্শ কেন্দ্র, সেক্ষেত্রে ধরেন আপনি এটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে হ্যাঁ এটা কোন কেন্দ্র। তো যে কেন্দ্র সেই নামটা শুধুমাত্র বলে দিবেন, ঠিক আছে। তাহলে এখানে আপনি সেম এই থং ইয়ক শব্দটা ধরেন দিয়ে দিলেন, থং ইয়ক, থং ইয়ক সবিসু, সো বি সু রুল, ছবি শুরুল ব্যবহার করা যেহেতু, তাহলে আমরা একটু নিচে এটা দেখানোর চেষ্টা করছি, ওখানে আসবে না তাই ই ইয়ং, ই ইয়ং হা, ইয়ং হাদা মানে ব্যবহার করা। তাহলে হাগো, ই ইয়ং হাগো, ঠিক আছে। গো, এই হাটা গো এর সাথে যুক্ত হয়ে হাগো শিবসুমনিদা, অর্থাৎ মূলত এখানে স্বেচ্ছাসেবকের কাজ করতে চাই বা স্বেচ্ছাসেবকের কাজে ব্যবহার করতে চাই, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তাহলে আশা করি এটা মূলত বুঝে গেছেন যে কিভাবে অ্যান্সার গুলো করতে হবে। তো আসেন পরবর্তীতে চলে যাই। 3 নম্বরে যেটা বলা হয়েছে মুয়াল কি থোয়া দলিল কায়ো, কি সাহায্য করে দেব বা কি সাহায্য করতে পারি। তো এখানে যেহেতু দেখতে পাচ্ছেন ওনারা বলে দিছে যে আসলে এখানে পরবর্তী গ্রহণ করতেছে এটা আর কি, ঠিক আছে। তো সেইটাই আপনি উল্লেখ করে দিতে পারেন সাং দাম উল, সাংদামুল অর্থাৎ পরামর্শ, ফাত গো শিফায়, অর্থাৎ ফাত মানে গ্রহণ, ফাত গো শিফায় গ্রহণ করতে চাই, এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে। তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা নাই আশা করি। পরেরটা চলে যাই আমরা। এটাতে দেখেন নে হ্যাঁ ওয়ে গুগিন খোল্লজা জি ওয়ান সেন্তো এমনি না, তাহলে বিদেশি তথ্য সহায়তা কেন্দ্র বলতে পারেন। এটা বিদেশি, হ্যাঁ বিদেশি তথ্য সহায়তা কেন্দ্র। তো এটা আপনি কিভাবে, এই যে দেখেন তারা হচ্ছে বিভিন্ন যে অনুষ্ঠান সেটাতে কি করতেছে, যোগদান করতেছে, ঠিক আছে। তো আমরা এটাই এখানে লিখবো হ্যাংসা, আপনারা জানেন হ্যাংসা, এই হ্যাংসা মানে কি, হ্যাংসা মানে অনুষ্ঠান, তার সাথে ই দিবেন হ্যাংসায়ও মানে অনুষ্ঠানে, সামিও সা, তারপরে মি ও, সামিও হাদা থেকে হা গো, হাগো শিবসুমনিদা, অর্থাৎ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাই, এই বিষয়টা মূলত তুলে ধরা হয়েছে। তাহলে আশা করি এই বিষয়গুলো আপনারা খুব সুন্দরভাবে বুঝে গেছেন, এটা নিয়ে আপনাদের আর কোনো রকম সমস্যা আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, আমরা মূলত এই অধ্যায় থেকে যে উদাহরণগুলো ছিল সেই উদাহরণগুলো সলভ করার চেষ্টা করলাম, এর পরবর্তীতে আমরা চলে যাব। তো আরেকটা বিষয় আমি ডান দিকে একটু দেখাতে চাই, কিছু যেমন এর আগে আমি আপনাদেরকে বলেছিলাম কিছু অনিয়মিত বিয়োগ আছে, তেমনি কিছু অনিয়মিত দ্বিগুত আছে, ঠিক আছে। যেমন সাধারণত আমরা থোত শব্দটা পড়ে থাকি শোনা অর্থে, তবে এই দ্বিগুতটা নিচের অনেক টাইমে রিউল হয়ে যায়, যেটাই যে এখানে থুরস্বয়, এটা সুয়াবুল থুরস্বয়, ঠিক আছে। এখানে থুদস্বয় হওয়ার কথা ছিল, বাট সেটা হয় না, থুরস্বয় হয়ে থাকে, ঠিক আছে। এখানে দ্বিগুতটা রিউলে পরিণত হয়ে যায় অনিয়মিত হিসেবে, ঠিক আছে। তো আসেন এখানে মূলত মূলভাব ব্যাকরণ, আমরা আজকে 25 নম্বর অধ্যায় 2য় নম্বর, অর্থাৎ মূলভাব মানে ব্যাকরণ, ই মানে 2, ব্যাকরণ নাম্বার 2 দেখতে পাচ্ছি গি তেমুনে, গি তেমুনে, ঠিক আছে। তাহলে গি তেমুনে মানে কি, আমরা সাধারণত এটা পড়তে পারি র কারণে, শুধু কারণে পড়লে না, অন্য কিছু পড়তে হবে না, কারণে পড়লে আপনাদের জন্য যথেষ্ট, ঠিক আছে। তো এখানে বলছে অনুরুণ আজ নুনি তুষার ও কি পড়ার বা আসার, তবে তুষার পরে যেহেতু তুষার পড়ার র, এই যে র তুষার পড়ার তেমনি কারণে খিরি রাস্তা ফোকজা হালকেও, ফোকজা ফালকেও মানে কি জনাকীর্ণ, রাস্তাটা জনাকীর্ণ আর কি হবে, হ্যাঁ। আজকে যেহেতু তুষার পড়ছে সেই কারণে রাস্তাটা কি হবে, জনাকীর্ণ হবে। নেই আগামীকালকে খনগান স্বাস্থ্য কমজিনুল পরীক্ষা ফাত গীত তেমনি গ্রহণ করার কারণে ঝনীয় গুল সন্ধ্যার খাবার আনমগয়, অর্থাৎ সন্ধ্যার খাবার খাবো না, এটা বলছে। ধরুন আমি হানগুগল কোরিয়ান ভাষা ঝাল ভালো, মোত হাগি তেমনে না পারার কারণে হানগুগো কোরিয়ান ভাষা সুয়াবুল ক্লাস সিনসং এসে আবেদন করেছি, মানে কোরিয়ান ভাষার ক্লাসে আবেদন করেছে, এই বিষয়টা বলছে, ঠিক আছে। তাহলে বিষয়টা আশা করি আপনারা সুন্দরভাবে বুঝে গেলেন। এটা মূলত অত্যন্ত সহজ একটা গ্রামার, তবে পরীক্ষায় এই গ্রামারটা তেমন আসে না। তবে এই কারণে অর্থে প্রকাশে আরো বেশ কিছু গ্রামার আছে, যেমন থক বুনে মানে কারণে,
তো ওই গ্রামারগুলো যখন আমি দেখাইছি আবার সামনে পাবো এবং পরবর্তীতে আবার দেখাবো, তখন একটার সাথে একটা তুলনা করে আপনাদের দেখাই দেব। তো এখন আমরা 25 নম্বর অধ্যায়ে যে ব্যাকরণটা ছিল 2 নম্বরে, সেটার উদাহরণগুলো একটু সলভ করার চেষ্টা করি। ফগিয়া উদাহরণের সাথে খাচ্ছি, মিল মুঞ্জাঙ্গুল বাক্য অঞ্চল আছে সম্পন্ন করুন। মিল বাক্যটা সম্পন্ন করতে বলা হয়েছে। তো এখানে বলছে জুমারে সাপ্তাহিক ছুটিতে সিনগুগা ওদা। তাহলে সিনগু মানে কি বন্ধু, ওদা মানে আসা, বন্ধু আসা, সিনগুগা ওদা অর্থাৎ বন্ধু আসা। বলছে সংসরুল হেইয়া দোয়েদা, সংস মানে কি পরিষ্কার, সংসরুল পরিষ্কার, হেইয়া দোয়েদা অর্থাৎ পরিষ্কার করতেই, দোয়েদা মানে কি হবে, পরিষ্কার করতেই হবে, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো এখানে বলা আছে জুমারে সাপ্তাহিক ছুটিতে সিনগুগা বন্ধু ওগি আসার তেমনি কারণে, বন্ধু আসার কারণে সংসরণ পরিষ্কার হেইয়া দোয়ে করতেই হবে। তাহলে দেখেন এখানে মূলত দুইটা জায়গায় একটু চেঞ্জ করবেন, সেটা মূলত এই যে প্রথম যে বাক্যটা ও, তাহলে ও তার সাথে গি লাগাই দিবেন কারণ দাটা বাদ হবে, ওগি তার সাথে তেমনি, ওগি তেমনি, মানে এক কথায় গি তেমনি মাঝে লাগাই দিবেন আর শেষে যায় মূলত এই যে দোয়েদা থেকে দোয়েও হয়ে যাবে, মানে প্রেজেন্ট টেন্স যুক্ত হয়ে যাবে এই আর কি। তো এইভাবে যদি আমরা বাকি উদাহরণগুলো একটু সলভ করার চেষ্টা করি, তাহলে প্রথমে এই পর্যন্ত একদম হুবহু তুলে দিবেন। আর এই ঈদ আছে না, আমি ঈদ থেকে শুধুমাত্র দেখাচ্ছি, মাঝখানে কি চেঞ্জটা হবে, ঈদ গি, গি তারপরে তেমনি দিয়ে দিবেন, তে মু নে, ঈদ গি তেমনে, ঠিক আছে। এখানে মূলত ঈদ গি তেমনে অর্থাৎ থাকার কারণে কি বলছে, খাল্লো সিনুন ইয়াকসগি ইত্তা মানে ওয়াদা থাকার কারণে, এখন এই যে এখান থেকে দিবেন না হন জামি একাই খাইয়া, এই যে হ্যাঁ হা আছে না, তাহলে এখানে কি হবে হ্যাইও, এখানে কি হবে হ্যাইও হবে। এই বিষয়টা আসলে বোঝানো হয়েছে, ঠিক আছে। প্রেজেন্ট টেন্স যেহেতু যুক্ত হয়ে গেল, সেম ভাবে আপনারা এই যে এখান থেকে এইটুকু কমন দিবেন আর হাদা ভাব থেকে দিবেন হাগি তেমনি, হা গি তেমনি, তে মুন এ তেমনি, ঠিক আছে। তো এই বিষয়টা আশা করি সুন্দরভাবে বুঝে গেছেন। এবার এই বাকি অংশটুকু লাস্টে দিয়ে তারপরে এখানে দেখেন ফাপ্পু শব্দ আছে, ফাপ্পু, ফাপ্পু। তো এখানে আপনারা জানেন যে এই 30% গুণটা ভ্যানিশ হয়ে তারপরে সেটা কি হয়ে যায় আইও অথবা অইও হয়ে, তো এখানে যেহেতু আকার আছে তাই এখানে হবে ফাপ্পাইও। আশা করি এটা বুঝে গেছেন যে 30% গুণটা ভ্যানিশ হয়ে গেছে। এরপরে যেটা বলছে সেটার ক্ষেত্রে এই যে হা, এখানে আবার ওই হাগির তেমনি আর লাস্টে যায় কি হবে হ্যাইও হবে। এখানে যেহেতু হাদা বার পাচ্ছে তাহলে এখানে দিবেন কি এই যে এই পর্যন্ত একদম কমন দিয়ে তারপরে হা গি তেমনি, তে মু নে, হাগি তেমনি, ঠিক আছে। তো এটাও সুন্দরভাবে বুঝে গেছেন। এবার লাস্টে যে এখানে কি করবেন, এই যে হা আছে না লাস্টে হ্যাইও, বাকি অংশ কিন্তু দিয়ে দিবেন, ঠিক আছে। এতগুলো আটবে না, এই জন্য এই অংশগুলো লিখতেছি না, ঠিক আছে। পূর্বের অংশ তেমনের মাঝে এখানে অংশ, এটা বলছে দেখেন 4 নম্বরে বলছে এই থফিক সিওমি ইত্তা, তাহলে ঈদ গীত তেমনি, আমি আগে দেখাইছিলাম একটা ঈদ, এই যে প্রথমে তার সাথে গি তেমনি, ঈদ গির তে মুন এ, ঠিক আছে। এরপরে লাস্টে যেটা আছে দোয়েদা, তাহলে দোয়ে হবে, ঠিক আছে, দো এই দোয়েও। আশা করি এই যে আমরা যে ব্যাকরণটা শিখলাম সেখানকার যে উদাহরণগুলো ছিল এই উদাহরণগুলোতে আপনাদের আর কোনো সমস্যা নেই, আপনারা এগুলো খুব সহজে এখন সলভ করতে পারবেন ইনশাল্লাহ। তো আসেন আমরা এখন বাকিগুলো দেখার চেষ্টা করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা উদাহরণ আছে, ফগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি বা উদাহরণ মতো করে থেওয়া ফসি আলোচনা করে দেখুন, উদাহরণের মতো করে আলোচনা করে দেখুন। এখানে বলছে ইরিও ইরে রবিবারে খাচ্ছি একসাথে উন্দং হারো খেলতে খালকেও যাবেন, একসাথে খেলতে যাবেন। তখন বলছে মিয়ান হেইও দুঃখিত, কারণ কি এই যে এখানে কারণটা আছে, ঠিক আছে। তো এই সেম জিনিসটা এই যে থু, দেখেন এখানে মূলত বলছে হানগুগো সুয়াবুল, এই যে কোরিয়ান ভাষার ক্লাস থুত, থুত থেকে থুরইয়া, কেন ওই যে বললাম যে এই অনিয়মিত দ্বিগুণটা রিউল হয়ে গেছে, ঠিক আছে। এখানে থুরইয়া অর্থাৎ শুনতেই হবে, হাগি তেমনি অর্থাৎ তার কারণে বা শুনতেই হওয়ার কারণে, মদ খাইও যেতে পারবো না, মদ খাইও কি, মদ খাইও মানে কি যেতে পারবো না, তাহলে এই বিষয়টা বলছে। তাহলে ওইটার আলোকে আমরা যদি বাকিগুলো অ্যান্সার করার চেষ্টা করি, দেখেন বাকিগুলো কি হয়, ঠিক আছে। তাহলে বাকিগুলো আমরা একটু ওখান থেকেই সলভ করার চেষ্টা করি। এখানে আবার সেম ভাবে যদি বলেন রবিবারে
এটুকু তো কমন থাকে প্রতিবার ক্ষেত্রে, এটা 1 2 3 4 সবার ক্ষেত্রে। আর মিয়ান হেয় দুঃখিতটা সবার ক্ষেত্রে থাকবে, শুধুমাত্র এইটুকু দ্বারা আমাদের এই অংশটুকু চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তারপর জি1 ফংসারুল হাদা, জি1 ফংসারুল হাদা, তাহলে এখানে হাদা যেহেতু আছে সেখান থেকে যেহেতু এখানে বলছে থুত্তা ছিল সেখানে ইয়া লাগাই দিছে, তাহলে হাদা, হাদা থেকে কি হবে, তাহলে হ্যাঁ ইয়া, হাদা ভার্বে কি হয়ে যাবে, হ্যাঁ ইয়া, করতেই হবে, হ্যাঁ করতেই হবে, এর করতেই হবে, হা গি, করার তে মনে, তে মনে বাকিটা, হ্যাঁ করতেই হবে করার কারণে, করতে হবে করার কারণে মদ খাই, ওই মদ খাই কিন্তু সবার সাথে কমন, এইটুকু, এটুকু আর আমি পরবর্তীতে বলে দেবো না, 1 2 3 4 সবার সাথে, সবার সাথে মদ খাইও কথাটা কি থাকবে, কমন থাকবে। তবে আমি যদি আরেকটু কমন দিয়ে দিই সেটা হচ্ছে এই, এইটুকুও কমন করে দিতে পারেন, ঠিক আছে? গীতে মনে, মানে প্রত্যেকের সাথে দেখবেন গীতে মনে থাকবে। যেমন এই যে এটা উদাহরণ দিলাম, এটার সাথে কিন্তু গীতে মনে, কিন্তু পূর্বে কি যুক্ত হলো একটু খেয়াল করে দেখেন, এখানে মূলত হাদা ভাগ থেকে কি হলো, এখানে দেখেন হা ইয়া হলো, হা ইয়া, হাইয়া ইয়া মানে বিদ্ধ, একদম বাধ্যতামূলক, ঠিক আছে, বাধ্যতামূলক বোঝায় থাকে। তাহলে এখানে আমরা বুঝলাম যে হে ইয়া, হাদা ভাবতে হে ইয়া হবে, হে ইয়া, তারপরে মূলত আবার এই শব্দটাই হা ব্যবহার হবে, আর এখানে এই যে গীতে মনে শব্দটা যুক্ত করে দিবেন। সেইভাবে এখানে যদি এই ফাত শব্দটা দিয়ে দেন, তাহলে এই ঝিল্লিয়রুল ফাত, তাহলে এখানে ফাত শব্দটা কিভাবে চেঞ্জ হয় একটু খেয়াল করেন। ফাত, এই ফাত শব্দটা লিখলাম, তাহলে ফাদের সাথে যদি আমরা আইয়া বা অইয়া বা হেইয়া যুক্ত করি, তাহলে এখানে সেই অনুযায়ী আইয়া হয়, আ ইয়া, ঠিক আছে, কারণ এই সর্বশেষ সর্বর্ণ আ, তাই এখানে কি হবে, আইয়া, ঠিক আছে। আর হাগি তেমনি, হা গি তেমনি, মানে এক কথায় যদি আমি বলি, আপনারা একদমই সম্পূর্ণই হা গি তেমনি এইটুকু লাস্টে প্রত্যেকের জন্য কমন রাখবেন, মাঝে শুধু একটু চেঞ্জ করবেন, এই যে এতটুকু, ঠিক আছে। তো সেই অনুযায়ী এখানে যদি খাদা হয় তাহলে খা গি তেমনি, খা গি তেমনি, খা, তাহলে খা এখানে খাইয়া, যেহেতু আধা ভার্ব আছে, ঠিক আছে, খা ইয়া, যেতেই হবে হাগি তেমনি, ঠিক আছে। পরেরটা যদি দেখেন মান্নাদা, তাহলে এখানে কি লিখবেন, মান না, তাহলে মান্না লিখলেন, মান্না লেখার পরে কি লিখবেন, ইয়া লিখবেন, কারণ বাধ্যতামূলক, মান্নার পরে ইয়া লিখবেন, দেখা করতেই হাগির তেমনি। তাহলে আমরা এখানে সবগুলোতে সিনগুরুল, এই যে এখানে যদি দিতেন লাস্টটা, তাহলে সিনগুরুল, তাহলে একবারে মিয়ান হেয় দুঃখিত, সিনগুরুল মান্নাইয়া হাগি তেমনে মদ খাইও, এভাবে, ঠিক আছে। মানে সহজ একটা বিষয়, যদিও এখানে অনেক বড় লাইন, সেজন্য আমি লিখে দেখলাম, মূল বিষয়গুলো দেখানোর চেষ্টা করলাম। এবার আসেন আমরা 25 নম্বর অধ্যায়ে দ্বিতীয় নম্বর হওয়া আলোচনা, ই মানে 2, আলোচনা নম্বর 2 বা কনভারসেশন, সেটা দেখব। তো এখানে মূলত বলতেছে দেখেন, দিয়ান সাহেব বলছে সূচকতে নবান্নের সময় বা নববর্ষের সময় ওয়ে গুগিন বিদেশি খুল্লজা শ্রমিক, বিদেশি শ্রমিক বা বিদেশি যে ওয়ার্কাররা থাকে বা কর্মীরা থাকে, এদের জন্য নোরে ঝাড়াং বলছে তে হোয়াগি, অর্থাৎ গানের অনুষ্ঠানের প্রতিযোগিতা ইন্নন্দে আছে, নাগা ফললেও অংশগ্রহণ করবেন। মানে বিষয়টা বলছে দিয়ান সাহেব, আসলে সূচকের সময় বা নববর্ষের সময় তো আসলে বিদেশি কর্মীদের জন্য একটা গানের প্রতিযোগিতা হয়, সেখানে কি আপনি অংশগ্রহণ করবেন? তখন দেখেন দিয়ান বলতেছে, শুনুন আমি মানুন বেশি সারামদুল মানুষদের আফেসর সামনে নোরেরুল গান আনহে, মানে করে ফোস দেখাতে, ঝোম একটু বলছে তল্লিয়, মানে একটু কাঁপি আর কি, মানে উনি আর কি একটু ভয় করেন, সেই বিষয়টা বলছে। তখন বলতেছে দেখেন, বলতেছে আজিক এখনো শিগানির সময় মানুনিকা বেশি বিদায় খকচং হাজি মাসে দুশ্চিন্তা করবেন না, ইয়নসু হামিয়ন অনুসরণ করলে খোয়েন ছানুর কয়, অর্থাৎ সমস্যার সমাধান হয়ে যাবে বা সমস্যা থাকবে না। তখন বলছে জোয়াইও ভালো, হানবন একবার হ্যাঁ করে বল খেয়ে দেখুন, একবার করে দেখুন, এই বিষয়টা মূলত বলা হয়েছে। তো আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন। এবার বলছে খুরম তাহলে অল্লুন, অল্লুন মানে এখনই, সিনচংস আবেদনপত্র, বলছে খাদ্দা জুলকেও, অর্থাৎ সাথে নিয়ে দিন বা এখনই নিয়ে এসে দিন, এটা বলছে যে মূলত তাহলে এখনই আবেদনপত্র নিয়ে এসে দিন।
বলছে নেইল কাজী আগামীকাল পর্যন্ত বা আগামীকালকে সিনচং হেইয়া করতেই হবে, মানে আবেদন করতেই হবে। কবে? আগামীকালকে। ঠিক আছে, নেইল যেহেতু বলছে তার মানে আগামীকালকের বিষয়টা আসছে যে আগামীকালকে মধ্যে, হ্যাঁ, আবেদন করতে এই দোয়েগি করতে হওয়ার তেমনি কারণে শিগানি সময় মানজি আনাইও, মানে বেশি নেই, সময় বেশি নাই। আলগে সুন্নিদা, বুঝতে পেরেছি। তাহলে আমরা এই 25 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে কনভারসেশন বা গল্প বা কথোপকথন ছিল সেটা শেষ করলাম। তো এখন আমাদের কাজ, যেহেতু আমরা প্রত্যেকটা অধ্যায় পড়ার পরে দেখা গেছে যে সেই অধ্যায়ে যে আলোচনাগুলো থাকে বা কথোপকথনগুলো থাকে সেগুলো আর কি পড়ার চেষ্টা করি, সেই অনুযায়ী আজকেরটা দেখবো। আপনারা আশা করি একদম প্রথম থেকে দেখেন। 추석 때 외국인 근로자 노래자랑 대회가 있는데 나가볼래요? তাহলে এখানে বললো কি দিয়ান সাহেব সুসক্তি নববর্ষের সময় ওয়েগুইন বিদেশি কল্লোজা শ্রমিক বলছে নোরে জারাং মানে কি গানের থে হয়ে গি মানে থে হয়ে গা, এটার অর্থ হবে মূলত প্রতিযোগিতা ইন্নুন্দে থাকায় নাগা বললেও অর্থাৎ আপনি অংশগ্রহণ করবেন। 저는 많은 사람들 앞에서 মানুন সারামদুল আফেসো মানে আমি বেশি মানুষদের সামনে 노래를 안 해봐서 좀 떨려요. বলছে নোরেরুল গান আন হ্যাঁ না করে, মানে না করার কারণে, অনেক মানুষের সামনে গান করে ফোয়াসন না করে দেখার কারণে ঝোম একটু তরলেও মানে একটু কাঁপি আর কি, এই বিষয়টা মানে ভয় লাগছে এরকম কিছু। 아직 시간이 많으니까 আজিক শিগানি মানুনিকা, এখনো সময় বেশি আছে বিধায় 걱정하지 마세요. কয়েকজন হাজি মাসেও দুশ্চিন্তা করবেন না। 연습하면 괜찮을 거예요. ইয়নসু ভামিয়ন অর্থাৎ অনুশীলন করলে খয়েনছানুলকেও অর্থাৎ সমাধান হয়ে যাবে। 좋아요. জোয়াইও ভালো, 한번 해볼게요. হানবন হেবলকেও অর্থাৎ একবার করে দেখুন। তো এই বিষয়টা বলছে হানবন একবার হেবলকেও অর্থাৎ করে দেখুন। 그럼 얼른 신청서 갖다 줄게요. করম তাহলে অলুন এক্ষুনি সিনচংস খাত্তাজুলকেও অর্থাৎ আবেদনপত্র এনে দিই। 내일까지 신청해야 되기 때문에 বলছে নেইল কাজী সিনচং হেইয়া দইয়েগি তেমনি অর্থাৎ আগামীকালকে আবেদনের শেষ হয়ে যাওয়ার কারণে 시간이 많지 않아요. শিগানি মানজি আনয় সময় কিন্তু বেশি নাই। 알겠습니다. আলগে সুনিটা বুঝতে পেরেছি, অর্থাৎ এখানে মূলত দিয়ান বলতেছে সে বুঝতে পারছে বিষয়টা। তার প্রত্যেকটা অধ্যায় দুইটা করে আর কি কথোপকথন থাকে এবং কথোপকথনের নিচে প্রশ্ন থাকে দুইটা করে। দু সারমন দুইজন মানুষ মুয়াসে কি থ্যা সম্পর্কে ইয়াগি হাইও গল্প করতেছে, তারা ওই যে গানের প্রতিযোগিতা সম্পর্কে বলছে নোরে ঝাড়াং থ্যা হওয়া, বলছে থ্যা হয়ে অর্থাৎ গানের প্রতিযোগিতা সিনচং উল আবেদন বলছে অনজে কাজী এই অর্থাৎ কবে পর্যন্ত, আগামীকাল পর্যন্ত। এটা আমরা দেখলাম এই যে এখানে বলছে, ঠিক আছে, এই যে নেইল কাজী। তাহলে আশা করি এটা বুঝে গেছেন। এবার আসেন এখানে একটা উদাহরণ দিছে তারা, সেখানে বলছে সেন্থয়ে সারামদুরি মানথা অর্থাৎ সেন্টারে মানুষ অনেক বেশি, ঠিক আছে। অনুর কাজী অর্থাৎ আজকে পর্যন্ত হানগো কোরিয়ান ভাষা সোবুর ক্লাস সিনচং হ্যাঁ দয়াদা আবেদন করতেই হবে, সিনচং হাদা আবেদন করা। তো এটার সাহায্যে এখানে করে দেওয়া আছে, বাট বাকি আরেকটা দিছে বলছে সারামদুরি মানুষেরা ওয়ে গুগিন দুংরক জুং অর্থাৎ বিদেশি রেজিস্ট্রেশন কার্ড বলছে থুলগো ইত্তা অর্থাৎ বিদেশি রেজিস্ট্রেশন কার্ডটা মানুষদের আর কি বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ। সিনচং ছয়ে আবেদনপত্রে ওয়েগুগিন দুংরক বনহরুল অর্থাৎ বিদেশি রেজিস্ট্রেশন কার্ডের নম্বর ছয়া দোয়েদা লিখতেই হবে। ওয়েগুগিন দুংরক জুঙুল অর্থাৎ বিদেশি আইডি কার্ড খাত্তা ওদে বা খাজিও ওদে ওদা অর্থাৎ সাথে নিয়ে আসবেন, হ্যাঁ, খাজি ওদা মানে সাথে নিয়ে আসা। তো এখানে বলছে সেন্থ এ সেন্টারে সারামদুরি মানেও বেশি, সেন্টারে মানুষ আর কি বেশি। তো এইটার আলোকে বলছে, তো আমরা ওইটার আলোকে এইটুকু আর কি এখানে সাজাবো, ঠিক আছে। অর্থাৎ সারামদুরি মানুষেরা ওয়েগুগিন দুংরক জুঙ্গুল থুলগো এই ইত আছে না ইন্নেও হবে মানে বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ। এবার আসেন পরেরটা বলছে মুসুনিরি ইসয় মানে কি কাজ আছে, তখন বলছে অনুর কাজী আজকে বলছে হানগো কোরিয়ান ভাষার সোবুর ক্লাস সিনচং হেইয়া দোয়েগি মানে আবেদন করতে হওয়ার কারণে। তো ওইটা আপনি এই যে এটা দিতে পারেন
যে সিনচং স এ আবেদনপত্রে ওয়েগুগিন দুংরক বনহ অর্থাৎ আইডি কার্ডের নম্বর বিদেশি আইডি কার্ডের নম্বর ছয়া দোয়ে এই দোয়ে গি তেমুনে সেম জিনিসটা এটা দিবেন, ঠিক আছে। হুরেও তাই মাদু সাহেব সিনচং এ আবেদন করেছেন, এই যে এখানে যেহেতু সিনচং আছে তাই তো আমরা দিব যে এইটার লাস্টে যেটা আছে বলছে ওয়েগুগিন দুংরকজুং খাজিও ওদা, তাহলে খাজিও ও, তাহলে এই খাজিও ও আছে না, তাহলে ও আইও হবে, ও এর সাথে কি হবে আইও হবে, ও আইও অর্থাৎ আবেদনপত্র সাথে নিয়ে এসেছেন বা ওই কি জিনিস সাথে নিয়ে আসার কথা বলছে, বিদেশি যে আইডি কার্ড সেটা বলছে নে হ্যাঁ সিনচং হ্যাসয় আবেদন করেছি, সিনচং হ্যাসয় আবেদন করেছি, তাহলে আপনি এটা কি দিবেন, এই যে খাজিও ও ওয়াসয় খাজিও ওয়াইও বলতে পারেন, অর্থাৎ সাথে নিয়ে এসেছি এই বিষয়টা বলতে পারেন, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আপনার দিবেন কি এই যে ওয়েগুগি দুংরক জুঙুল, হ্যাঁ খাজিও ওয়াইও অর্থাৎ সাথে নিয়ে এসেছি। এরপর আসেন এখানে মূলত বলেছে শিল্লিয়ে হামনিদা। এই শিল্লিয়ে হামনিদা শব্দের অর্থ আসলে কি বোঝায়, এটার অর্থ হচ্ছে মাফ করবেন বা ক্ষমা করলে। তো এখানে বলছে শিল্লিয়ে হামনিদা মাফ করবেন সিনেরো অর্থাৎ শহরের দিকে খানুন যাওয়ার বসু নুন বাস মিয়ত বনিয়ে অর্থাৎ কত নম্বর, শহরের দিকে যাব সেই বাসটা কত নম্বর। তখন তারা বলছে দেখেন আপনারা জানেন যে সা মানে হচ্ছে 4 আর ব্যাক মানে শো, 400 5 ও মানে 5, তাহলে সা ব্যাক ও 400 বন নাম্বার বসু এইও বাস 405 নাম্বার বাস। তো এইটা লিসেনিংটা একটু আমরা মিলাই দেখবো প্রত্যেকটা লিসেনিং এর মতো। 실례합니다. 실례 합니다 ক্ষমা করবেন বা মাফ করবেন। 실례합니다. 시내로 가는 버스는 몇 번이에요? বলছে সিনেরো শহরের দিকে খানুন যাওয়ার বসুন বাস মিয়ত বনিয়ে কত নম্বর, 405번 버스예요. সা ব্যাক ও বন বসুয়ে অর্থাৎ 405 নম্বর বাস। তো আশা করি এটাও আপনারা সুন্দরভাবে বুঝে গেলেন। তাহলে আজকে আমরা 25 নম্বর অধ্যায়ের দ্বিতীয় নম্বর যে ক্লাসটি ছিল সেই ক্লাসের দ্বিতীয় নম্বর কথোপকথন, দ্বিতীয় নম্বর গ্রামার এবং দ্বিতীয় নম্বর যে শব্দকোষ ছিল সেগুলো সলভ করলাম। তো আশা করি পুরো ক্লাসটি আপনারা একদম না টেনে দেখবেন, তাহলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে বুঝতে পারবেন, গুরুত্বপূর্ণ টপিকগুলোও বুঝতে পারবেন। তো যাই হোক মূলত যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি বা নতুন আপনারা, তাদেরকে বলবো দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং কোনোভাবে ক্লাসটি যেন আপনার মিস না হয়। সেই সাথে একটা কথা যেটা হচ্ছে মূলত আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খোলা হয়েছে, যে গ্রুপটিতে আপনারা যদি যুক্ত হন তাহলে মূলত ওই গ্রুপে সপ্তাহে শুক্রবারে রাত 8টার সময় একটা লাইভ ক্লাস নেওয়া হয়, অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে ইউটিউবে আমার 7টি ক্লাস আপলোড হয়। এই 7টি ক্লাস পুরো সপ্তাহে আপনারা যখন কভার করে ফেলেন বা ক্লাসগুলো করে ফেলেন তখন দেখা যায় ওই ক্লাসগুলোর মধ্যে যদি প্রশ্ন থাকে, আসলে প্রশ্ন থাকার কথা না, কারণ A to Z একদম আলোচনা করে দিই, তারপরে যদি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আসলে কোনোভাবেই তো সলভ করতে পারেন না বা মনের মধ্যে থেকেই যায়। তো আমি বলবো সেগুলো নোট করে রেখে প্রতি শুক্রবারে ওই ক্লাসে আপনারা সেটা উপস্থাপন করতে পারেন এবং সেটা জেনে নিতে পারেন। এই সুবিধাগুলো দেওয়ার জন্য মূলত ওই গ্রুপটা খোলা হয়েছে, আশা করি আপনারা গ্রুপটিতে অবশ্যই যুক্ত হবেন। তো যাই হোক মূলত আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। খোদা হাফেজ।